হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ফর টুডে। আমরা আজকেও স্পোকেন ইংলিশের উপরে ক্লাস দিচ্ছি, কিন্তু আজকের ক্লাসের সেন্টেন্সগুলো খুবই ছোট, বাক্যগুলো খুবই ছোট, সিম্পল, কিন্তু প্রতিদিন বলে থাকি, কিন্তু শুধু বাংলায় বলি, ইংরেজিতে বলা হয়ে ওঠে না। যদি আমরা এই সেন্টেন্সগুলো ছোট্ট ছোট্ট এই সেন্টেন্সগুলো, অর্থাৎ এগুলো সেন্টেন্স বলা যায় না, কিছু কিছু ওয়ার্ড, দুটো একটি করে ওয়ার্ড, বাট খুবই কি বলবো, ইম্পর্ট্যান্ট ফর স্পোকেন ইংলিশ। ওকে, অর্থাৎ আমাদের স্পিকিংয়ের জন্য এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এবার আমরা এই সেন্টেন্সগুলো দেখে নিই। ওকে, নাও লেটস গেট স্টার্টেড আওয়ার ক্লাস। যেমন আমরা এরকম বলে থাকি না যে যথেষ্ট হয়েছে, ছোট কিন্তু একদম ছোট, কিন্তু এই বাক্যগুলো আমরা সচরাচর বলে থাকি যথেষ্ট হয়েছে। তাহলে কি হবে? যথেষ্ট হয়েছে, ইনাফ। যথেষ্ট হয়েছে, এটুকু কিন্তু হয়ে গেল ইনাফ, যথেষ্ট হয়েছে। তারপর আর কি বললাম? আর না, নো মোর। তাহলে একদম ছোট একটা ওয়ার্ড, কিন্তু একটা বড় সেন্টেন্সের মতো কাজ করেছে, তাই না? তাহলে যেমন যথেষ্ট হয়েছে, ইনাফ, আর না, নো মোর। ওকে, এবার আমরা আসি। এবার কাউকে বলে এখন থামো, নাও স্টপ, এখন থামো, নাও স্টপ। বাক্যগুলো ছোট, বাট কথায় সবসময় আমরা এই ধরনের সেন্টেন্স বলে থাকি, বাক্য বলে থাকি। একদম ছোট, কিন্তু শিখতে বা বুঝতে সময়ও লাগবে না, বাট আমরা সবসময় এগুলো আমরা বলবো। এতে করে কি হবে? আমাদের মুখের ফ্লুয়েন্সি আসবে। ওকে, নাও বিছানা থেকে ওঠো, গেট আপ। বিছানা থেকে ফ্রম বেড, তাহলে গেট আপ ফ্রম বেড। ওকে, সে ভোর 5টায় ঘুম থেকে উঠে, তাহলে সে উঠে হি গেটস আপ। তাহলে এখানে কি দিয়েছি? গেট দিয়েছি না গেটস দিয়েছি? কেন দিয়েছি? কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বা ইয়েস হয়, যে কারণে আমরা গেটস দিয়েছি। তাহলে গেট আপ হচ্ছে ওঠা, হি আছে, তাহলে কি হি গেটস আপ। কখন ওঠে? অ্যাট 5 AM। আমরা অ্যাটটা কেন দিয়েছি? যখন নির্দিষ্ট কোনো সময় বোঝায়, তাহলে ওই সময়ের আগে কি প্রিপোজিশন দিতে হয়? অ্যাট, যে কারণে আমরা এখানে কি দিয়েছি? অ্যাট দিয়েছি। তাহলে হি গেটস আপ অ্যাট 5 AM। আন্ডারস্ট্যান্ড? ওকে, এবার আমরা আসি। আমি পরীক্ষায় প্রথম হয়েছি। খুব আনন্দে আমি বাসায় এসে বলছি আমি পরীক্ষায় প্রথম হয়েছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি হয়েছি, আয়ের সঙ্গে আমরা কি দিব? আই হ্যাভ। প্রথম হয়েছি স্ট্যান্ড, সেটার পাস্ট পার্টিসিপলকে হবে স্টুড। আই হ্যাভ স্টুড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন। তাহলে কেউ আই হ্যাভ স্টুড ফার্স্ট ইন দ্য এক্সাম। ওকে, নাও এবার সে তার বাবার মতো হয়েছে। সে হয়, হি ইজ, মতো লাইক, তার বাবা হিজ ফাদার, হি ইজ লাইক হিজ ফাদার। এই সেন্টেন্সগুলো কিন্তু আমরা সবসময় বলি, আমরা এখন থেকে বলবো কি? ইংরেজিতে। ওকে, নাও এবার আসি। এখন না, বলেছিলাম ছোট্ট ছোট্ট বাক্যগুলো একটি ওয়ার্ড, বাট একটা পুরো বাক্য হয়ে যায়। তাহলে সেগুলো কি? এখন না, নট নাও। ওকে, কোনো বাচ্চা খেলছে বা খেলতে এরকম দুষ্টুমি করছে, এখন এগুলো করো না, এখন না, পরে। এই যে এখন না শব্দটা আমরা বাচ্চার সাথে এইভাবে বলতে পারি, নট নাও। এবার প্রতিদিন আমরা বলতে এই ছোট বাক্যগুলো বলতে আমরা একদিন অনেক বড় বাক্য বলতে পারবো, এবং ফ্লুয়েন্টলি ইংরেজি কথা বলতে পারবো। ওকে, নাও এবার আসি। এখনও না, নট ইয়েট। তাহলে কি বললাম? এখন না, নট নাও। এখনও না, নট, এখনও করো নাই, নট ইয়েট। এখনও করোনি, নট ইয়েট। এবার আসি। এক্ষুনি না, পরে করবো, এক্ষুনি না। ওকে, নট রাইট নাও, এক্ষুনি না। ওকে, নাও খুব সস্তা, টু মাচ চিপ। খুব সস্তা, টু মাচ চিপ। তাহলে বাক্যগুলো ছোট, বাট খুবই ইম্পর্টেন্ট ফর স্পিকিংয়ের জন্য, কারণ এই বাক্যগুলো আমরা প্রতিদিন বলে থাকি, আর এখন থেকে আমরা এই বাক্যগুলো বলবো ইংরেজিতে। ওকে, নেক্সট বাক্যটি হচ্ছে খুব দামি। কোনো কিছু দেখে আমরা বলি যে না এটা খুব দামি হচ্ছে কি? টু মাচ এক্সপেন্সিভ। তাহলে এটা আমরা এখন থেকে খুব দামি না বলে বলবো কি? টু মাচ এক্সপেন্সিভ। ওকে, নাও ধীরে চালাও। আমরা গাড়ি ড্রাইভ করছি বা কেউ ড্রাইভ করছে, ওকে বলছি ধীরে চালাও, আস্তে চালাও। তাহলে ড্রাইভ স্লোলি, আস্তে চালাও। আবার এরকম বলতে পারি জোরে চালাও মানে তাড়াতাড়ি চালাও, ড্রাইভ ফাস্ট। ওকে, নাও এবার আসি। আমরা এরকম বলি ইটস ন্যাচারাল, এটা স্বাভাবিক, ইটস নর্মাল, ইটস ন্যাচারাল, ইটস নর্মাল। আবার এটাও বলে থাকি এটা অস্বাভাবিক, এটা বা ওইটা অস্বাভাবিক, এরকম বলে থাকি। তাহলে দ্যাটস অ্যাবনর্মাল। ওকে, ওই যে ওখানে, কাউকে কেউ আমাকে জিজ্ঞেস করলো এটা কোথায়, রুমে এসে কেউ জিজ্ঞেস করলো এটা কোথায়, তখন আমরা বলি এটা ওখানে। তাহলে কি বলবো? ওই যে ওখানে, ওভার দেয়ার। আবার বলে থাকি আমরা এই যে এখানে, তাহলে এই যে এখানে, তাহলে ওভার
ওখানে হচ্ছে দেয়ার আর এখানে হচ্ছে হেয়ার, শুধু পার্থক্যটা এটা আর এটা। এখানে ওভার কিন্তু একই, ওখানে ওখানে, এই যে ওভার ওভার, তাহলে ওই যে ওখানে ওভার দেয়ার, এই যে এখানে ওভার হেয়ার। ওকে, নাও পরে কথা হবে, পরে কথা হবে মানে পরে কথা বলবো। তাহলে টক টু ইউ লেটার, টক টু ইউ লেটার, টক টু ইউ লেটার। আমরা জানি টকের সঙ্গে কি হয়, টু হয়। কেন? এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখানে কিন্তু আমরা উইথ দেওয়ার কথা ছিল, কিন্তু হবে না। কেন? টকের সঙ্গে সবসময় টু হবে। কেন? এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ওকে, টক টু ইউ লেটার। এবার অনেক সময় বলি না তোমাকে আমার লাগবে না, আমি নিজেই করব, আমি নিজেই যাব, এরকম আমি নিজেই যাব, তোমাকে যেতে হবে না, আমি নিজেই যাব। তাহলে আই উইল গো মাই সেলফ, আমি নিজেই, আই উইল গো, আমি যাব নিজে, আই উইল গো মাই সেলফ। ওকে, নাও একটি ট্যাক্সি ভাড়া করো, একটি ট্যাক্সি ভাড়া করো, হায়ার আ ট্যাক্সি, হায়ার আ ট্যাক্সি। ভাড়া করা হচ্ছে হায়ার, আর হচ্ছে কি ট্যাক্সি, হায়ার আ ট্যাক্সি। ওকে, থ্যাংকস টু অল।